হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে তোমাদের ফিজিক্স বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আসছি, ঢাকা বোর্ড 2024। দেখো এই সৃজনশীলটাতে কি প্রথম অঙ্কে কি বের করতে বলছে, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য। দুইটা জিনিস একটু বুঝো, একটা হচ্ছে পানিতে আর একটা হচ্ছে কি নির্ণয় করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। আমি কিন্তু উদ্দীপকটা দেখিনি, আগে প্রশ্ন দেখছি। হ্যাঁ আমাদের আগে বুঝতে হবে আসলে কি চাইছে। পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের হাতে একটা সূত্র আছে, বি ইকুয়াল এফ ল্যামডা। এই সূত্র দিয়ে আমাদের কি নির্ণয় করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য। বি ইকুয়াল এফ ল্যামডা। এখানে ল্যামডা বের করার জন্য কি কি লাগবে? বি লাগবে, বেগ, আর কি লাগবে? কম্পাঙ্ক। এই দুইটা জিনিস আমাদের লাগবে। তো একটু বুঝো, এখানে এইটা বের করতে বলছে। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করার জন্য বি লাগবে, বেগ, আর হচ্ছে এফ লাগবে। এইখানে বি এবং এফ, বেগ এবং কম্পাঙ্ক দেখি দেওয়া আছে কিনা। কি বলছে দেখো, যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। তার মানে একটা কুয়ার পানিপূর্ণ একটা কুয়ার মুখে হাততালি দেওয়ার পর একবার হচ্ছে 0.12 সেকেন্ড পরে, আরেকবার হচ্ছে 0.15 সেকেন্ড পর 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 দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক, হ্যাঁ এই যে কম্পাঙ্ক দেওয়া আছে, শব্দটির কম্পাঙ্ক কত দেওয়া আছে? কম্পাঙ্ক 1.2 কিলো হার্টজ। দেখো কম্পাঙ্ক আছে মানে কি, এফ এর মান আছে। তো আমরা উদ্দীপকে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই, দেখো উদ্দীপকে কি আছে, উদ্দীপক হতে প্রাপ্ত কম্পাঙ্ক আছে, রাইট? কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? এখানে কম্পাঙ্ককে আমরা সবাই জানি কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক কত আছে? 1.2 কিলো হার্টজ। কম্পাঙ্কের একক কি কিলো হার্টজ? না তো, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এইখানে যেহেতু কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এই জন্য কিলোকে তুলতে হবে। হ্যাঁ আমরা সবাই জানি কিলো মানে 1000। তো কিলো হার্টজ থেকে যদি আমি হার্টজে নেই, 1.2 কে কত দ্বারা গুণ করতে হবে? 1000। ঠিক আছে, কিলো হার্টজ থেকে হার্টজে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। তো 1.2 এর সাথে যদি 1000 গুণ দেও, এটা কত আসবে? 1200 না? 1.2 ইন্টু 1000, এটা আসছে 1200, রাইট? হার্টজ। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো, তাহলে এফ আমাদের দরকার ছিল, কম্পাঙ্ক পেয়ে গেছি, জাস্ট কিলো হার্টজ থেকে হার্টজে নিবা। আর দরকার কি? বেগ। আচ্ছা এইখানে বেগটা কোথায় নিবা? বাতাসে ও পানিতে শব্দের বেগ দুই কানে আছে, তবে আমাদের নিতে হবে কোথায়? পানিতে বেগ। অবশ্যই বেগ নিবা, সেটা কোথায়? পানিতে। ঠিক আছে, যদি আমরা পানিতে বেগ নিই, দেখো পানিতে বেগ কত দেওয়া আছে? প্রথম এই যে 330, এটা কিন্তু বাতাসে ও পানিতে বেগ হচ্ছে এই যে এটা হচ্ছে পানিতে বেগ, বিডব্লিউ। হ্যাঁ, ওয়াটার মানে পানিতে বেগ। তো এইখানে পানিতে যে বেগটুকু আছে এটা কত দেওয়া আছে? 1500 ms ইনভার্সন। আচ্ছা কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য। ইচ্ছা করলে বিডব্লিউ লিখতে পারে, ডাব্লিউ মানে ওয়াটার। এখানে পানিতে বেগ বোঝানো হচ্ছে বিডব্লিউ দ্বারা, শুধু বি লিখলে হবে। পানিতে বেগ, যেহেতু পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য, সেহেতু পানির বেগ নিতে হবে। এই তো, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ল্যামডা, রাইট? ল্যামডা দিয়ে ল্যামডার মানটা বের করতে বলছে। তো এইটুকু, হ্যাঁ তোমার ফার্স্ট এইটুকু তোমাদের উদ্দীপক থেকে নেওয়ার পরে জাস্ট ল্যামডা বের করার জন্য আমাদের হাতে যে সূত্রটা আছে, আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। আমরা জানি বি ইকুয়াল এফ ল্যামডা, রাইট? তো এইখান থেকে জাস্ট আমি কি বের করব? ল্যামডার মান। ঠিক আছে, ল্যামডা যদি এই দিকে নিয়ে আসা পড়ি, তাহলে উপরে কি থাকবে? বি, আর নিচে কি যাবে? এফ। ল্যামডা বামে আনলে উপরে থাকবে বি, আর নিচে কি যাবে? এফ। মান যদি বসায় দিই, দেখো বি এর মান কত?
বি এর মান হচ্ছে দেখো পানিতে বেগ 1500 আর কম্পাঙ্ক কত আছে 1200। তো এইখানে দেখো 1500 কে যদি আমি 1200 দিয়ে ভাগ করি, 1500 ভাগ 1200, ঠিক আছে, এটা আসছে 1.25। তার মানে এইখানে পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.25 আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি মিটার, ঠিক আছে। এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তো একবারে সহজ একটা প্রশ্ন, জাস্ট পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য। আমি সবসময় বলছি এক করতেছি, দেখো প্রথম দিকে আমি কথাটা বলে আসছি যে উদ্দীপক তো হ্যাঁ একবার পড়ে নিবা, কিন্তু আসলে প্রশ্নে কি চাইছে পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বি ইকুয়াল এফ ল্যামডা। এইখানে ল্যামডা আছে, এইটা যদি তোমাকে বের করতে হয় তো বি এর মান এবং এফ এর মান জানতে হবে। এই জন্য বি এবং এফ, হ্যাঁ এফ মানে যে কম্পাঙ্ক আর বি হচ্ছে বেগ, এই দুইটা নেওয়ার পরে তুমি হয়তো সহজে করতে পারো, ঠিক আছে, এইভাবে চিন্তা করলে। আর খাতার মধ্যে এইভাবে করবা না, খাতার মধ্যে যদি যে মানগুলি আছে যদি একদিকে দিতে হয় হয়তোবা খাতার মধ্যে এইটা লেখার পরে নিচে এটা লিখবা, আর না হয় যে মানগুলি থাকে এগুলি ডান দিকে দেয়, এইটুকু অংশ বাম দিকে লিখবা, ঠিক আছে। এইভাবে যদি মধ্যে দাগ দেও, খাড়া দাগ দিলে আগে যেইগুলি উদ্দীপক থেকে পাইছো এগুলি রাখবা ডানে আর এই অংশটাকে নিয়ে আসবা বামে, ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর, এই যে আমি যদি এইভাবে চিন্তা করি, মনে করো এটা একটা কুয়া, চিন্তা করো, মনে করো এটাকে একটা কুয়া চিন্তা করলাম, এই পর্যন্ত মনে করো পানি আছে, ঠিক আছে, এই পর্যন্ত আমি ধরে নিলাম পানি আছে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, এইখানে পানি আছে, একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর দুইবার সে একবার হচ্ছে 0.12 সেকেন্ড এবং আরেকবার হচ্ছে 0.15 সেকেন্ড পরপর দুটি শব্দ শুনতে পেল। তার মানে এই শব্দটা সে দুইবার শুনছে, একবার হচ্ছে 0.12 সেকেন্ড, আরেকবার হচ্ছে 0.15 সেকেন্ড পর, দুইবার শুনছে। তার মানে কি, এটা হচ্ছে একবার পানির এই যে উপরের পানির মানে কুয়ার উপর থেকে পানির উপর পর্যন্ত এই উচ্চতা কে যদি আমরা টোটালি এইটুকু যে উচ্চতা আছে, একটু ভালো করে বুঝো প্লিজ, এইখানে কিন্তু বায়ু আছে, ঠিক আছে। এই কুয়ার উপর থেকে পানির উপরিভাগ পর্যন্ত এইখানে কি আছে, বায়ু। এইটুকু অংশে হয়তো দেখা গেছে সে যখন হাততালি দিছে তখন কুয়ার উপর থেকে পানির উপরের অংশে বাধা পেয়ে একবার এই শব্দটা তার কানে গেছে, মানে সে প্রতিধ্বনি শুনতে পারছে। হ্যাঁ, একবার বাধা পেয়ে হয়তো তার কানে গেছে একবার, হ্যাঁ 0.1, তাহলে প্রথম গেছে 0.12 সেকেন্ড, তার মানে এইখানে বাধা পেয়ে একবার গেছে। তার মানে পানির কুয়ার উপর থেকে পানির উপর পর্যন্ত যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা h1 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, যদি এটা আমরা h1 ধরে নেই তাহলে কি হবে, সে যেখানে শব্দটা করছে একবার একটু ভালো করে বুঝো, এই হাততালিটা দিছে কুয়ার উপরে, তাহলে উপর থেকে এই পর্যন্ত একবার আসবে পানির উপর পর্যন্ত, এইখানে বাধা পেয়ে আবার তার কানে ফিরে যাবে, ঠিক আছে। তো বিষয়টা একটু বুঝো, হাততালি দেওয়ার পরে এই শব্দটা একবার পানির উপরিভাগে বাধা পেয়ে আবার পানি, হ্যাঁ এই শব্দটা একবার আসছে এইখানে উপরে পানির উপরে ভাগে বাধা পেয়ে আবার তার কানে গেছে, তার মানে একবার সে শব্দটা শুনছে। এই যে শব্দটা আসছে এবং বাধা পেয়ে ফিরে গেছে, এটা কোন মাধ্যমে ছিল, এইখানে তো চিন্তা করো, এইখানে হচ্ছে উপরটা হচ্ছে বায়ু আর নিচেরটা হচ্ছে কি পানি, ঠিক আছে। তো আগে যদি আমি এটা চিন্তা করি তো আমাদের কি কি মান দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করো। দুইবার সময় দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে যে সময়, এটাকে আমি যদি t1 ধরি, উদ্দীপক হতে কি পাইতেছি, প্রথম ক্ষেত্রে যে সময় এটাকে যদি t1 ধরা হয়, প্রথম হচ্ছে 0.12 সেকেন্ড, পরে কত, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে 0.15 সেকেন্ড, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে হচ্ছে 0.12 আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 0.15, তার মানে তালি দেওয়ার পর সে এত সেকেন্ড পর দুইটি শব্দ শুনতে পাইছে, ঠিক আছে।
আচ্ছা, এইখানে আর কি কি দেওয়া আছে দেখো, বাতাসে ও পানিতে, বাতাসে ও পানিতে শব্দের বেগ দেওয়া আছে। বাতাসে আর পানিতে কিসের বেগ দেওয়া আছে? শব্দের বেগ। তাহলে এই যে প্রথম যে বেগটা, এই বেগটা কোথায়? এইটা হচ্ছে বাতাসে, আর এটা হচ্ছে কোথায়? পানিতে। তো বাতাসে যে শব্দের বেগ, এইটাকে আমি বি, হ্যাঁ, B1 যদি চিন্তা করি, 330 ms ইনভার্সন। আর পানিতে যে শব্দের বেগ, এটাকে যদি আমরা B2 চিন্তা করি, এটা হচ্ছে 1500। ঠিক আছে, তো এইভাবেও করতে পারো B1 B2, অথবা এটাও লিখতে পারো যে এটা হচ্ছে বাতাসে ইয়ার আর এটা হচ্ছে পানিতে ওয়াটার। ঠিক আছে, দুইভাবেই করা যাইতে পারে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করছে যে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা। আচ্ছা, এইখান থেকে আমাদের কি বের করা লাগতেছে? কুয়ার গভীরতা বের করা লাগতেছে। অবশ্যই বের করা যাবে, আগে দেখতে হবে শব্দটা যখন হাততালি দেওয়া হয়েছে তখন শব্দটা পানির উপরে বাধা পেয়ে আবার ফিরে গেছে। এই যে ফিরে গেছে 0.12 সেকেন্ড পর, এইখানে আমি এই H1 আগে বের করার চেষ্টা করব বায়ুতে, কারণ শব্দটা এখানে হচ্ছে পানির, হ্যাঁ, তার মানে এই যে শব্দটা আসছে আবার বাধা পেয়ে ফিরে গেছে, এই অংশটা টোটালটা কি ছিল? পানি, কারণ এটা হচ্ছে পানিপূর্ণ একটা কুয়া। হ্যাঁ, পানির আংশিক পানিপূর্ণ, তার মানে হয়তো কিছু অংশ পানি আছে আর কিছু অংশ খালি আছে, মানে বায়ু। তার মানে বায়ুর যে অংশটা আছে, এই অংশতে যে শব্দটা আসছে আবার পানিতে বাধা পেয়ে ফিরে গেছে, এইটুকু আগে আমি বের করি, এইটুকু কতটুকু। হ্যাঁ, তারপরে নিচের টুকু বের করতে পারলে দুইটা যোগ করলেই টোটাল কুয়ার গভীরতা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে H1টা বের করা। H1 যদি বের করতে হয়, এখানে একটু বোঝার চেষ্টা করো যে আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র শিখছি B ইকুয়াল টু H/T। ভালো করে বুঝো, প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র শিখছি কি? B ইকুয়াল টু H/T। স্যার Hটা কতটুকু? Hটা হচ্ছে যে এইটুকু, মানে কুয়ার উপর থেকে পানির উপরিভাগ পর্যন্ত এইটুকু। হ্যাঁ, এইটা হচ্ছে H1। ঠিক আছে, আর সময়, প্রথম ক্ষেত্রে যে সময় কত সেকেন্ড পরে শোনা গেছে? 0.12। তার মানে এই সময়টাকে যদি আমি T1 চিন্তা করি, তো এই ক্ষেত্রে দেখো B, এটা কোন মাধ্যমে? এই অংশটা কোন মাধ্যম ছিল? বায়ু। সেই ক্ষেত্রে ব্যাগটা হবে বায়ু মাধ্যমে। এইখান থেকে আমরা এই স্পনটা বের করার চেষ্টা করব। তো এইখানে আমরা যে কাজটা করব, এদিকে কি নিয়ে আসবো? 2H1, আর B এটা কার সাথে গুণ হবে? T1। তো এইখান থেকে আমরা দেখো যে কাজটা করব, এইখানে আমরা H1টা রেখে দিব, উপরে কি থাকবে দেখো? BA ইন্টু T1, আর নিচে কি যাবে? এই যে H1 রেখে দিলে 2 নিচে যাবে। তো এখন আমি যদি মানগুলি বসায় দিই, বায়ুতে শব্দের বেগ, ঠিক আছে, বায়ুতে শব্দের বেগ কত? BA, বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330। আর T1 যে সময়টা আছে সেটা কত সেকেন্ড? প্রথম T1 হচ্ছে কত সেকেন্ড? প্রথম কত সেকেন্ড পরে ছিল? 0.12, এবং 2 দ্বারা ভাগ করলে এখানে আমি জাস্ট যে কতটুকু অংশে পানি নাই, মানে হাততালি দেওয়ার পরে যে অংশটুকু কুয়া যেহেতু আংশিক পূর্ণ, যেটুকু অংশ পানি আছে এইটুকু না, পানি যেটুকু নাই এইটুকু অংশ আমি বের করতে পারবো H1। ঠিক আছে, তো যদি আমরা ভাগ দেই, এখানে উপরে কি আছে দেখো, 330 গুণ কত? 0.12। এটাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। এটা আসছে 19.8, 19.8 মিটার। তার মানে অলরেডি আমরা এই উচ্চতা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, তাহলে এই উচ্চতাটা কতটুকু যদি আমরা একটু লিখে দেই তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই উচ্চতা পেয়ে গেছি 19.8 মিটার। ঠিক আছে, তো এখন এই উচ্চতাটা কতটুকু এটা আমরা এভাবে লিখতে পারি, সুতরাং কুয়ার উপর থেকে পানির তাহলে কুয়ার উপর থেকে পানির উপরিভাগের যে উচ্চতা কত মিটার? 19.8 মিটার। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা একটা অংশ পেয়ে গেছি, কুয়ার উপর থেকে পানির উপরিভাগের উচ্চতা হচ্ছে 19.8 মিটার। আচ্ছা, এখন
দ্বিতীয় শব্দটা প্রথম শব্দ শোনা গেছে 0.12 সেকেন্ড পর, প্রথম শব্দ। দ্বিতীয় শব্দ শোনা গেছে 0. তাহলে এই দুইটা শব্দের মধ্যবর্তী ব্যবধান কত, ওইটুকু দিয়ে জাস্ট আমি পানির যে এই যেটুকু অংশ পানি ছিল ওইটুকু বের করবো উচ্চতাটা। তখন বের করার পরে জাস্ট দুইটা যোগ করলেই হবে। তার মানে প্রথম শব্দ এত সেকেন্ড পরে, দ্বিতীয় শব্দ এত সেকেন্ড, এই দুইটার মধ্যে ব্যবধান কত? তাহলে প্রথম ও দ্বিতীয় শব্দের প্রথম ও দ্বিতীয় শব্দের প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে এভাবে লেখা যেতে পারে, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সময়ের যে ব্যবধান, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান যদি করি তাহলে এখানে আমরা জাস্ট মাইনাস করতে হবে। এটা সময়ের ব্যবধানকে যদি আমি টি প্রাইম দ্বারা প্রকাশ করি, সময়ের ব্যবধান হবে t2 মাইনাস t1, জাস্ট মাইনাস করতে হবে। প্রথম শব্দ এত সেকেন্ড পর শুনছে, দ্বিতীয়টা এত, এই দুইটার মধ্যে ব্যবধান কত? 0.15 থেকে এটা হচ্ছে t2। হ্যাঁ, জাস্ট ব্যবধান কত দুইটা সময়ের মধ্যে? তাহলে t2 থেকে t1 যদি মাইনাস করো, t2 মান হচ্ছে 0.15 থেকে মাইনাস করবা কি 0.12 সেকেন্ড। তাহলে এটা কত আসবে? 0.15 থেকে যদি 0.15 থেকে যদি মাইনাস করো 0.12, এটা আসবে তোমার 0.03 এত সেকেন্ড। ঠিক আছে, তো এইটুকু সময় পানির জন্য নিতে হবে, কারণ টোটাল একবার শুনছে 0.12 সেকেন্ড পর, আরেকবার শুনছে 0.15। এই টোটাল দুইটা সময়ের মধ্যবর্তী ব্যবধান কিন্তু 0.03। তাহলে এইটুকু সময় জাস্ট পানির জন্য আমরা এইটুকু সময়, কারণ প্রথম যখন শব্দটা গেছে কত সেকেন্ড পরে 0.1, এইটা ছিল বায়ুতে, পরে গেছে 0.15, এটা গেছে কোথায়? পানির থেকে, মানে একবারে মানে এইখানে শব্দটা একবার পানির উপরে পৃষ্ঠে বাধা পেয়ে গেছে, আর একবারে শব্দটা পানির নিচে, এই যে তোমার এই কুয়ার নিচে বাধা পেয়ে গেছে। তার মানে এই t2 থেকে t1 বাদ দিলে যেটুকু সময় থাকবে এটা হচ্ছে সময়ের ব্যবধান 0.03। এইটুকু সময় লাগবে কোথায়? পানির জন্য। এইটুকু টাইম দিয়ে আমাদের পানির এই কতটুকু জায়গার মধ্যে পানি আছে এটা আমরা বের করতে পারবো। আর এই উচ্চতাটাকে, পানির যে এইটুকু উচ্চতাকে যদি আমরা কি ধরে নিই h2, এটা বের করতে পারবো যে আসলে কতটুকু জায়গার মধ্যে পানি ছিল। আর এইটুকু জায়গাতে যে বুঝো, একবার হাততালি দেওয়ার পরে শব্দটা এই পর্যন্ত আইসা পানির উপরে বাধা পায় চলে গেছে কত সেকেন্ড পর? 0.12। আবার শব্দটা এইখানে আসছে, আবার একবার পানির নিচে বাধা পেয়ে আবার উপরে চলে গেছে, বুঝো? হ্যাঁ, এই ক্ষেত্রে লাগছে 0.15। তাহলে এই টাইম থেকে এই টাইম মাইনাস দিলে যতটুকু সময় থাকবে এটা হচ্ছে পানির জন্য, এইটাই হচ্ছে 0.03 সেকেন্ড। এই সময়টার জন্য আমাকে নতুন করে আর পানি এইখানে গভীরতা মানে টোটাল কতটুকু জায়গার মধ্যে পানি আছে এটা আমরা বের করব। ঠিক আছে, তো আমি যদি আবার আমার যে সূত্রটা ইউজ করি, যে সুতরাং আমরা জানি সূত্র কি, প্রতিধ্বনির ক্ষেত্রে B ইকুয়াল 2D না, এই গভীরতার ক্ষেত্রে সাধারণত H ইউজ করতে হয়, 2H/T। ঠিক আছে, এখন এই যে বিটা ইউজ করতেছে এটা, হ্যাঁ আগে ছিল বায়ুর জন্য, তখন ব্যাগ কি লিখছিলাম BA, এখন পানির জন্য বললে কি ব্যাগ BW। আর এই যে পানির যে গভীরতাটুকু এটাকে কি ধরা হয়েছে? H2। আর ওই সময়টাকে, বায়ু সময়টাকে T1 এবং পানির সময়টাকে কি ধরা হয়েছে? T2 ধরা হয়েছে না? T2 থেকে T1, হ্যাঁ, মাইনাস করার পরে যেটা পাওয়া গেছে সময়ের ব্যবধান, এই 0.03 সেকেন্ড হচ্ছে পানির জন্য। তাহলে এটা হচ্ছে T প্রাইম। কত সেকেন্ড? 0.03, এটা হচ্ছে T প্রাইম। ঠিক আছে, তো এখান থেকে আমরা H2 বের করার চেষ্টা করব। 2H2 ইকুয়াল BW ইন্টু T প্রাইম। তো এখান থেকে যদি আমি H2 বের করতে চাই, BW ইন্টু T প্রাইম বাই কি বলো? 2। এখন জাস্ট আমরা মানগুলি বসায় দিব। পানিতে ব্যাগ কত? 1500 ইন্টু সময় কত? 0.03। দেখো দুইটা সব পানির জন্য দুইটা সময়ের মধ্যবর্তী ব্যবধান ছিল 0.03। এই অংশটুকু, এই টাইমটা হচ্ছে পানির জন্য। ঠিক আছে, আর নিচে হচ্ছে 2। এইখান থেকে আমরা দেখো H2টা পেয়ে যাবো। H2 কত, মানে টোটাল কুয়ার মধ্যে কতটুকু জায়গাতে পানি আছে। ঠিক আছে, তো 1500
ভাগ কত, সরি 1500 ইন্টু 0.03 ভাগ কত 2, এইটা আসছে 22.5 মিটার। তার মানে এইটা হচ্ছে পানির গভীরতা, লিখে দিতে পারো। সুতরাং পানির গভীরতা 22.5 মিটার। এখন আমরা যে কাজটা করব, তাহলে এইটুকু আমরা পেয়ে গেছি 22.5 মিটার। আচ্ছা, এখন জাস্ট চাইছে যে কুয়ার গভীরতা করো, তাহলে উপরে H1 আর H2 যোগ করলেই তো কুয়ার গভীরতা পাওয়া যাবে। হ্যাঁ, আমি একটু এই অংশটাকে একটু দূরে সরে, যেহেতু জায়গা কম। আচ্ছা, তো এখন আমি যে কাজটা করব, এখানে আমরা জাস্ট কার গভীরতা বের করব, কুয়ার গভীরতা। কুয়ার গভীরতা বের করার জন্য উপরে যে অংশটুকু আছে বায়ু, ওইটুকু গভীরতা কত H1 এবং পানির গভীরতা কত H2, বা কুয়ার গভীরতাকে যদি আমরা H দ্বারা প্রকাশ করি, তাহলে H1 এবং কি যোগ করে দিবা বলো, H2। ঠিক আছে, কুয়ার যে গভীরতা উপরেরটুকু হচ্ছে H1 আর নিচেরটুকু কি H2, H1 এবং H2 দুইটা যোগ করে দিলাম। এখন H1 এর মান কত 19.8, H2 এর মান কত 22.5 মিটার। এটার অ্যান্সার কি আসছে দেখো, 19.8 প্লাস 22.5, এটা আসছে 42.3, 42.3 মিটার। এটা হচ্ছে তোমার টোটাল কুয়ার গভীরতা, এই আর কি। তো একটা জিনিস এইখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এই ধরনের প্রশ্ন যদি আসে একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে। ঢাকা বোর্ডে দেখো যে প্রশ্নটা আসছে, ফার্স্ট আমরা বের করছি যে টোটাল কুয়ার গভীরতা বের করতে আগে কতটুকু পানি শূন্য আছে, মানে বায়ুতে একবার শব্দটা আসছে আবার বাধা হয়ে গেছে, এই উচ্চতাটা আগে বের করছে যে H1। টোটাল কুয়ার উপর থেকে পানির উপর পর্যন্ত গভীরতাটুকু H1 আগে বের করা হয়ে গেছে 19.8 মিটার। আচ্ছা, তারপর চেষ্টা করছি যে যেহেতু একবার শব্দ শুনছে 0.12 সেকেন্ড পর, আবার 0.15, তার মানে এই দুইটা শব্দের মধ্যে ব্যবধান কত, ব্যবধান পাইছি কত 0.03। এই সময়টা দিয়ে আবার পানির গভীরতা কতটুকু জায়গার মধ্যে পানি আছে, এইটুকু উচ্চতাকে আমরা H2 ধরে বের করছি, পানির এতটুকু জায়গার মধ্যে পানি আছে। জাস্ট পরে H1 আর H2 পানি, মানে পানি শূন্য আর পানি পূর্ণ, এই দুইটা উচ্চতাকে জাস্ট যোগ করলেই তোমার 42.3 মিটার। এই টোটালটাই হচ্ছে কুয়ার গভীরতা। কি বুঝতে পারছো? তো তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। আর এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা, ঠিক আছে?